ভাগ্যবতী মেয়েরা বাবার বাড়িতেই সব পায়। কিছু মেয়েদের বাবার বাড়ি সব আবদার পূরণ না হলে, সব ইচ্ছা পূরণ করতে না পারলে তারা আশা রাখে বিয়ে হলে স্বামী তার ইচ্ছাগুলো পূরণ করবে। ভাগ্যবতী হলে স্বামীর কাছে এসে তাদের না বলা সব আবদার কিংবা জমিয়ে রাখা ইচ্ছাগুলো পূর্ণ হয়ে যায়। আর ভাগ্য খারাপ হলে স্বামীও যদি তার আবদার কিংবা ইচ্ছার কোনো গুরুত্ব না দেয়, তখন তারা আশা রাখে তাদের সন্তান সব পূরণ করে দিবে। কিন্তু সব ছেলে বা মেয়ে সন্তান কি মায়ের সেই অপূর্ণ ইচ্ছা পূরণ করতে পারে? করলেও কি তখন মেয়ে থেকে মা হওয়া নারীটার সেই কৈশোর যৌবনের শখ আহ্লাদগুলো বেঁচে থাকে? সেই খুশি কি আর পাওয়া সম্ভব হয়? যৌবনের সেই শখের শাড়ি পরা, পছন্দের জায়গায় ঘুরতে যাওয়া, পছন্দের খাবার খাওয়া, অসুস্থতায় চিকিৎসা, সব তখন পূর্ণ হলেও সেই বয়সের তৃপ্তি পাওয়া যাবে না। তখন এসব কিছুই কাজে আসবে না। শাড়ি পরে হাঁটতে গিয়ে হোঁচট খাওয়ার ভয়, বিভিন্ন রোগে সব চাইলেও খাওয়া যাবে না। বয়সের ভারে পছন্দের জায়গায় ঘোরার মতো শক্তি থাকবে না। আর সময়ের চিকিৎসা সময়ে না করতে পারলে তা ঠিকও হবে না। মেয়েরা স্বাবলম্বী হলে এগুলো নিজে পূরণ করা গেলেও অনেক আবদার থাকে বাবার কাছে, স্বামীর কাছে, সন্তানদের কাছে, যা নিজে কিনলেও সেই খুশি অনুভব হয় না। পছন্দের জায়গায় প্রিয় মানুষ ছাড়া একা ঘুরলে নিজেকে শূন্য লাগে। কিছু মেয়েদের শুধু আশায় থাকতে থাকতেই যুগের পর যুগ চলে যায়। তারপর একদিন টুপ করে তারা বিদায় নিয়ে নেয়। সময় থাকতে আপনার মেয়ে, স্ত্রী, মায়ের আবদারগুলো, ইচ্ছাগুলো পূরণ করতে চেষ্টা করুন। এক জীবনে তারা যদি না পাওয়ার আক্ষেপ নিয়েই বাঁচে, তবে আপনাদের দিনরাত পরিশ্রম করে টাকা ইনকাম করা সবই বৃথা যাবে। কাজের ফাঁকে একটু সময় দিতে না পারলেন, তাদের প্রয়োজনে টাকা খরচ করতে যদি না পারলেন, তাহলে আপনার বিয়ে করার, সন্তানদের বাবা হওয়ার কোনো প্রয়োজন নেই। ব্যাচেলার হয়ে সারা জীবন একা বিন্দাস ঘুরে বেড়াবেন, নিজের পছন্দ মতো সব করবেন। কাউকে ভালো রাখার আশা দিয়ে অন্তত প্রতিনিয়ত যন্ত্রণা দিয়েন না।